আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ট্রেডাররা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের ট্রেডিং এর যে যাত্রা আল্লাহ তাআলা তোমাদের সবাইকেই ট্রেডিং এ সফল করুক। তো আজকে ট্রেডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউন সম্পর্কে। ঠিক আছে? তো ব্রেকআউট ব্রেকডাউন এই দুইটা যদি তুমি না শিখো তাহলে ট্রেডিং এর প্রপারলি শিখা হবে না তোমার, কারণ ট্রেডিং এর যে মৌলিক বিষয়গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে যে ব্রেকআউট ব্রেকডাউন সম্পর্কে। তো সবাই আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তো প্রথমে বলি ব্রেকআউট আর ব্রেকডাউন কি। দেখো, ব্রেকআউট হচ্ছে যে যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলের উপরে শক্তিশালী ভাবে ক্যান্ডেল ক্লোজ করে তখন তাকে ব্রেকআউট। ঠিক আছে? যে কোনো রেজিস্ট্যান্স লেভেল যখন মার্কেট স্ট্রংলি ব্রেক করে, তোমাদেরকে আমি বুঝাই যে এটা কি। তো তোমরা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝো না, আমার পূর্বের ক্লাস দেওয়া আছে, তোমরা ওই ক্লাসটা দেখলে বুঝবা সাপোর্ট রেজিস্ট্যান্স কি। ঠিক আছে? তো ধরো এই যে সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্স গেল, তো রেজিস্ট্যান্স থেকে আবার সাপোর্ট। ঠিক আছে? তারপরে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স। আচ্ছা, মার্কেট তো সারাদিনই ভাবে ঘোরাঘুরি করবে না, ঠিক না? মার্কেট তো এটা এটা ব্রেক করবে না, মার্কেট তো ব্রেক করবে। তো এই যে ব্রেক আউট, যখন রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করবে শক্তিশালী ভাবে, তো শক্তিশালী এটা আমরা কিভাবে বুঝবো? তো এটাও তোমাদেরকে বলি যে এইভাবে যখন মার্কেট ব্রেক করবে তখন এখানে একটা ফ্যাকও হইতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে ফ্যাক ব্রেকআউট, আরেকটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। তো ফ্যাক ব্রেকআউট আমরা কিভাবে চিনবো? অনেকে ড্র করে যে রেজিস্ট্যান্স ড্র করছে, তারপরে মার্কেট যে সময় প্রথম এখানেই যে সময় মার্কেট এতটুকু একটা ক্যান্ডেল বানাইলো তখন সবাই ট্রেড নিয়ে নেয়। এটা মারাত্মক বড় ভুল। ঠিক আছে? এখান থেকে ট্রেড নিয়ে নেয়, তারপরে করে লস। তো আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে মার্কেট যখন নিচের যে সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, এই যে সাপোর্ট কোনটা, মার্কেটের সাপোর্ট এটা না? তো সাপোর্ট লেভেল যখন স্ট্রংলি ব্রেক করে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, এন্ড ধরো মার্কেট এভাবে ঘুরতেছে, তারপর স্ট্রংলি ভাবে স্ট্রং ক্যান্ডেল দ্বারা, বুঝবা আগে, স্ট্রং ক্যান্ডেল দ্বারা যখন মার্কেট সাপোর্ট ব্রেক করে তখন আমরা বুঝবো যে এটা রিয়েল ব্রেকডাউন। এন্ড ব্রেকডাউনের পরে আমরা বুঝি যে মার্কেট এখন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। যদি রেজিস্ট্যান্স মানে ব্রেক আউট হয়, অর্থাৎ রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে মার্কেট আর অনেক উপরে যাবে, আমরা আশা করতে মার্কেট আর অনেক উপরে যাবে, কেননা একটা বাধা বদ্ধতা থেকে সে বের হয়ে গেছে। ঠিক আছে? তাই যখন মার্কেট সাপোর্ট ব্রেক করবে তখন মার্কেট অনেক নিচে যায়। ঠিক আছে? তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা রিয়েল ব্রেকআউট ব্রেকডাউন আর কোনটা ফেক? দেখো, ফেক হচ্ছে যে মার্কেট অনেক সময় দেখো এরকম ভাবে দেখা গেছে যে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে, এন্ড সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্স, তারপরে দেখা গেছে যে মার্কেট এতটুকু যায়। ঠিক আছে? এতটুকু যাওয়ার পরে মার্কেট আবার চলে আসে। এখন তুমি কি করবা? কারণ সবাই এই জায়গার মধ্যে যে সময় যে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে সবাই এই জায়গা থেকে আপে ট্রেড নিয়ে নিবে। তো আমরা তো আর আপে ট্রেড নিবো না, বিকজ সবাই যেখানে আপে ট্রেড করবে সেখানে আমরা ডাউনে ট্রেড করবো, এটা হচ্ছে আমাদের নীতি। তো মার্কেট যে সময় এতটুকু গেল তখন আমরা রিটেস্টের অপেক্ষা করব। রিটেস্ট অর্থাৎ মার্কেট আমরা কি জানি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ঠিক আছে না? যে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসটা রেখে থাকলে এটা বুঝবা যে মার্কেট যখন আপের দিকে এটা ব্রেক করে ফেলছে তখন কিন্তু আমার রেজিস্ট্যান্স যেটা এটা সাপোর্টে পরিণত হয়েছে, ঠিক না? তো সাপোর্ট এটা যে রিয়েল সাপোর্টে পরিণত হয়েছে এটার প্রমাণ হবে যখন মার্কেট এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে। তো এইখান থেকে যখন মার্কেট সাপোর্ট নিবে অর্থাৎ রিটেস্ট করবে, তখন আমরা বুঝবো যে এটা রিয়েল, অর্থাৎ রিটেস্ট নেওয়ার পরে আমরা বুঝবো যে এটা রিয়েল ব্রেক আউট। ঠিক এমনি ভাবে আমরা কখনোই একটা ক্যান্ডেল যখন ব্রেক হয়ে যাবে তখন আমরা ট্রেড নিব না, যখন মার্কেট রিটেস্ট নিবে এভাবে যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, যখন মার্কেট ইস ব্রেক করব, ব্রেক করার পরে সবাই এখান থেকে ডাউনে ট্রেড নিবে, and এই জায়গার মধ্যে তারা স্টপ লস রাখবে, অর্থাৎ মার্কেট এই জায়গায় আসবে, এখান থেকে রিটেস্ট নিবে, অর্থাৎ মার্কেট ব্রেক করার পরে সাপোর্ট ব্রেক করার পরে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন এই রেজিস্ট্যান্স রিয়েল কিনা, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স কি কাজ করতেছে কিনা, এটার জন্য এই রেজিস্ট্যান্সটা তাকে কাজ করতে হবে। যে প্রথমবার যে সময় মার্কেট যাবে তখন বুঝবো যে না, ইট ইজ ভ্যালিড রেজিস্ট্যান্স, তখন আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরবো। এবং এখান থেকে মার্কেট যখন এখান থেকে আমরা কনফার্মেশন পাবো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, তখন আমরা এখান থেকে ডাউনে ট্রেড করব। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে ব্রেকআউট ব্রেকডাউন। সবাই স্ট্রংলি যখন মার্কেট হালকা ব্রেক দেয় অর্থাৎ সাপোর্টটা ব্রেক করছে তখনই সবাই ট্রেড নিয়ে নেয়, তখনই মার্কেট রিটেস্টের সময় তাদেরকে লস করে মার্কেট জাস্ট ডাউন। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা রিটেস্টের অপেক্ষা করব, অর্থাৎ সবাই যে জায়গায় ডাউন ট্রেড করছে এই জায়গায় আমরা অপেক্ষা করব, সবার স্টপ লস হিট, তো আমরা ডাউনে ট্রেড করব। ঠিক আছে? তো তোমাদেরকে মার্কেটের রিয়েল দেখাই, মার্কেটের মধ্যে যে কোথায় এগুলো পাইবা তোমরা। মার্কেট এগুলো অ্যাভেলেবেল, তুমি যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স, যেরকম মার্কেট অ্যাভেলেবেল, সাপোর্ট রেজিস্ট্যান্স যারা বুঝে না তারা মার্কেটে কিছুই বুঝবে না। ঠিক আছে? দেখাই তোমাদেরকে, এই যে এখানে একটা দেখো, এই যে আমি তো ড্র করে রাখছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, মার্কেট রিয়েল চলতেছে এখন মার্কেট। ঠিক আছে? ইনস্ট্যান্ট দেখাই তোমাদেরকে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা তোমরা একটু থিঙ্কিং করো তো।
এই যে সাপোর্ট, ঠিক না, ইজ রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, বিকজ তিনবার ট্র্যাপ করছে মার্কেট। এই যে এটা হচ্ছে আমাদের একেবারে ভ্যালিড রেজিস্ট্যান্স, বিকজ মার্কেট যে একবার ট্যাপ করছে, যে মার্কেট একবার ট্যাপ করছে, দুইবার ট্যাপ করছে, এখানে যে দুইবার ট্যাপ করছে, আবার এই যে এবার তিনবার ট্যাপ করছে মার্কেট, ঠিক না। তারপরে 4 নাম্বার বার গিয়া মার্কেট কি করছে, এই যে এখান থেকে মার্কেট ব্রেকআউট দিছে। এখন যারা এখান থেকে ব্রেকআউটের পরেই ট্রেড নিয়ে নিছে, যে এখান থেকে ট্রেড নিয়ে নিছে, অধিকাংশ মানুষ যখন এই যে ট্রেড করে ফেলছে, যে এখান থেকে ট্রেড নিয়ে নিছে, যে এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিছে, তারা ধৈর্য ধরতে পারে না, এই যে এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিছে। আর ট্রেড নিলে কি করে, যে ক্যান্ডেলের নিচে স্টপ লসটা দেয়, ক্যান্ডেলের নিচে স্টপ লস দিয়া 1:5 ট্রেড নেয়, ধরলাম 1:3 নিল, এই জায়গার মধ্যে তারা ইয়া রাখছে। তারপর মার্কেট কি করলো, এই যে রিটেস্ট নিয়ে মার্কেট তাদেরকে লস করাই দিল, লস করায় দেন মার্কেট আপ। মার্কেট কিন্তু আপে ঠিকই যাবে ভাই, কিন্তু হয়তো আপনাকে লস করাই যাবে, আর না হলে লস না করাই যাবে। এখন কাদেরকে লস করা যায়, যারা ট্রেড বুঝে না, অর্থাৎ ট্রেড ভালো করে শিখে না, প্র্যাকটিস করে না মার্কেটে, তাদেরকে লস করা যায়। আর যারা শিখে প্র্যাকটিস করে তাদেরকে করা যায় না, অর্থাৎ তারা মার্কেটে প্রফিট করে, এটাই পার্থক্য, ঠিক আছে। অর্থাৎ তারা এখান থেকে ট্রেড নিচ্ছে, আমরা কি করব, আমরা এখান থেকে ট্রেড করবো না, আমরা রিটেস্টের পরে ট্রেড করব, ঠিক আছে। কিভাবে, যে এটা হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, এটা হচ্ছে সাপোর্ট, এন্ড উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট কি করলো, হ্যাঁ তোমাদেরকে এখান থেকে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, দেন সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, দেন আবার সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন সাপোর্ট, এন্ড রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে, ঠিক না। তো রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলার পরে এই যে দেখো, যে রেজিস্ট্যান্স ব্রেক, ব্রেক করার পরে এই জায়গার মধ্যে যে রিটেস্ট নিচ্ছে, দেখছো রিটেস্ট নিয়ে দেন মার্কেট আপে গেছে। তো সবাই যে জায়গার মধ্যে এই জায়গা থেকে ট্রেড করতেছে, আমরা এই জায়গা থেকে ট্রেড করবো, ঠিক আছে। রিটেস্ট নেওয়ার পরে আমরা ট্রেড করবো, দেন এটা যেটা মার্কেটে, যে সময় মার্কেট ব্রেক করে ফেলছে, ঠিক না, রেজিস্ট্যান্স ব্রেক করার পরে এটা আমাদের নিচে হয়ে গেছে না। তো নিচে যেহেতু হয়েছে, তার মানে এটা আমাদের সাপোর্টে পরিণত হয়েছে। তো সাপোর্টে পরিণত হওয়ার পরে আমরা কি করি, সাপোর্ট থেকে আপে ট্রেড নেই, ঠিক না। তো এখানে যেহেতু আমাদের সাপোর্ট হয়ে গেছে, তো আমরা এখান থেকে ট্রেড করবো, ঠিক আছে। তারপরে যদি তুমি এখান থেকে ট্রেড নিতা, ঠিক আছে, যে রিটেস্টের পরে এই 3টা ক্যান্ডেল দেখার পরে এই জায়গা থেকে তুমি ট্রেড নিতা, নিচে হচ্ছে স্টপ লস, সাপোর্টের নিচে, এন্ড 1:2 যদি তুমি দিতা, ইজি প্রফিট ভাই, 1:2। তুমি যদি $100 টার্গেট স্টপ লস দিতা, $200 ইজি প্রফিট করতে পারতা, ঠিক আছে। 1:3, প্রায় 1:1.5 মতো আছে, ঠিক আছে, আড়াইয়ের মতো আছে। তুমি প্রায় $100 যদি স্টপ লস দিতা, প্রায় $250 প্রফিট করতে পারতা, ঠিক আছে। তো একটা ভুল, যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে ব্রেকআউট ব্রেকডাউন আছে, এইটা ড্র করতে না পারার কারণে হাজার হাজার মানুষ ট্রেডিং এ লস করে, ঠিক আছে। তোমাদেরকে আরেকটা দেখাই আমি, এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কি, এই যে রেজিস্ট্যান্স দেখছো, এটা কি রেজিস্ট্যান্স, এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, দেন নিচে হচ্ছে সাপোর্ট। মার্কেট কি করলো, মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে যারা এখান থেকে ট্রেড নিচ্ছে ভাই, দেখো এখানে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে, দেখো যে রেজিস্ট্যান্স ব্রেক করছে মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স, দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, দেন সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, 3বার মাথায়, একবার, দুইবার, 3-এর মাথায় মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে। তো যারা এই ব্রেকের পরে এই এই স্ট্রং ক্যান্ডেল দেখাই, দেখো মার্কেট যে সময় ব্রেক হবে, এই সময় স্ট্রং ক্যান্ডেল দ্বারাই হবে। কিন্তু এটা যে রিয়েল, ঠিক আছে, এটা যে রিয়েল, এইটা বুঝার জন্য তোমাকে এই রিট টেস্টের অপেক্ষাটা করতে হবে। তার কারণ হচ্ছে, মার্কেট উপরে যাবে কোথা থেকে, মার্কেট উপরে যায় কোন জায়গা থেকে, সাপোর্ট থেকে না। মার্কেট সাপোর্ট থেকে উপরে যায়, রেজিস্ট্যান্স থেকে নিচে আসে, ঠিক না। তো মার্কেটের তো এটা সাপোর্ট বানাইতে হবে, ঠিক না। মার্কেট সাপোর্ট বানানোর পরেই তো এখান থেকে আপে যাবে, ঠিক না। তো এখান থেকে মার্কেট দেন আপে গেছে, ঠিক আছে। তো এই একটা জিনিস, যে ব্রেকআউট ব্রেকডাউন সঠিকভাবে করতে, ড্র করতে না পারার কারণে হাজার হাজার ট্রেডার লস করে, ঠিক আছে। তো ট্রেডিং শিখা প্রয়োজন, ঠিক আছে। তুমি ট্রেড করার জন্য অনেক সময় পাবে, কিন্তু ট্রেড শিখা প্রয়োজন, ঠিক আছে। তোমার মার্কেটে প্রপারলি প্র্যাকটিস করতে হবে, প্রপারলি ভাই। তুমি মার্কেটে প্র্যাকটিস না করলে ভাই কিচ্ছু পারবে না, ঠিক আছে। তুমি 3-4 মাস লাগায় শিখো, ঠিক আছে, ভালো কার কাছ থেকে শিখো। আমি বলি নাই যে তুমি আমার কাছ থেকে শিখো বা ওর কাছ থেকে শিখো, এমন কিছু না। তুমি যার ভিডিও দেখো সবসময়, যাকে তুমি ফলো করো, একজনকে ফলো করা না ছাড়া তুমি কখনোই সাকসেস হতে পারবে না। উস্তাদ লাগে না মানুষের লাইফে, উস্তাদ তো অবশ্যই লাগে যে কোনো কাজে। তুমি আজকে যে কাজটা করতেছো, এটা তোমার আগে অনেকেই করে ফেলছে, ঠিক আছে।
তো যারা আগে করে ফেলছে তুমি তাদের কাছে যাও। এখন তোমার কাছে যাকে ভ্যালিড মনে হয়, যাকে বিশ্বস্ত মনে হয়, না পাট্টা টাট্টা না, তুমি তার কাছে যাও, ঠিক আছে? তো তার কাছ থেকে ভাই তাও ট্রেডিংটা শিখো। তুমি ট্রেড করার জন্য অনেক সময় পাইবে, ঠিক আছে? তো ভাই আজকে ক্লাসটা এখানে রাখলাম। তো আশা করি তোমরা ব্রেকডাউন সম্পর্কে বুঝছো, এন্ড মার্কেটে তোমরা এটা প্র্যাকটিস করবা প্রপারলি, ঠিক আছে? প্র্যাকটিস করার পরে তোমরা এই ব্রেকডাউনের উপরে ট্রেড করবা। না হইলেও ডেমো দিয়া 50টা ট্রেড করবা। না হইলেও 50টা করার পরে তোমরা এটা রিয়েল মার্কেটে প্র্যাকটিস করবা, মানে রিয়েল মার্কেট ট্রেড করার, রিয়েল ক্যাপিটাল দিয়ে ট্রেড করার ট্রাই করবা। 50টার কমে ভাই আমার রিকোয়েস্ট তোমরা আইসো না, ঠিক আছে? আমি যেটা দেখাইছি আমার চোখে যেটা বাজছে এটা তোমার চোখে বাজবে না, ঠিক আছে? তোমার চোখে এটা হবে না ভাই। তার কারণ এটা আমি শিখছি, আমার প্রপারলি এটা দেখা আছে মার্কেটে, কিন্তু তোমার দেখা নাই, তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো ট্রেডিংটা শিখো এন্ড লার্নিং করো, আর করো, অনেক সময় পাইবা ভাই। লাইফে সময়, বয়স কত হয়েছে আমাদের, সময় তো আর অনেক বাকি, ঠিক না? তো শিখার পিছনে একটু সময় দাও। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকে ক্লাসটা বোঝার তৌফিক দান করুক। তো আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকো, ঠিক আছে? আর ট্রেডিং শিখতে অবশ্যই আমাদের এই চ্যানেলে সবসময় জয়েন থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা যদি শিখার ইচ্ছা থাকে। আর যদি মনে করো না শিখবো না, এই ওই ভাইয়ের গ্রুপে ঘুরবো, তাহলে ভাই এই চ্যানেলের মধ্যে তোমার কোনো কাজ নাই, তোমার এই গ্রুপের পিছনে ঘোরা উচিত, ঠিক আছে? তো সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।